নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জবস ফেয়ার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটা দারুণ চাকরির খবর নিয়ে। তোমরা অনেকেই জানো যে রিসেন্টলি হোমগার্ড আর পুলিশ কনস্টেবলের একটা চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। তো আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে এই হোমগার্ড আর কনস্টেবলের চাকরির বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। যে কোন পরীক্ষা কি 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 পরীক্ষা তোমাদের দিতে হবে, কিভাবে প্রসিডিওর হবে, কবে লাস্ট ডেট, কবে শুরু হচ্ছে, কি কি তোমাদের যোগ্যতা লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন কি কি লাগবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে ডিসকাস করব। তাই ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে দেখতে থাকো। আর এরকম চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই করে আমাদের জবস ফেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো প্রথমে আমি হোমগার্ডের যে চাকরির বিষয়টা নিয়ে আলোচনা করব। এই যে চাকরির যে নোটিফিকেশন ডেট অলরেডি দিয়ে দিয়েছে 26শে মার্চ 2025, অর্থাৎ এর যে অ্যাপ্লিকেশন ডেট সেটা কিন্তু 27শে মার্চ, অর্থাৎ আজ থেকে কিন্তু শুরু হয়ে গেছে। 27শে মার্চ কিন্তু এর অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, লাস্ট ডেট চলবে কিন্তু 16 এপ্রিল 2025 পর্যন্ত, এবং এই ডেটের পর্যন্তই তোমাদেরকে ফিস পেমেন্টের লাস্ট ডেট পর্যন্ত কিন্তু তোমরা থাকবে, তোমাদেরকে দেওয়া হবে। এই যে এক্সাম ডেট আর অ্যাডমিট কার্ড এগুলো তো পরে জানানো হবে, কিন্তু অ্যাপ্লিকেশনটা আগে থেকে বলে দেওয়া হয়েছে যে কবে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আর কবে শেষ হচ্ছে। তো এখানে কিন্তু সমস্ত ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। জেনারেল যারা রয়েছে বা ইডাব্লিউএস বিসি বা ইবিসি যারা রয়েছে তারা কিন্তু 200 টাকা করে তাদের কিন্তু লাগছে। আর এসসি এসটি যারা রয়েছে তাদের মাত্র 100 টাকা করে কিন্তু দিতে হচ্ছে এক্সামের জন্য। ঠিক আছে, আর তোমাদের এই ফিসটা পেমেন্ট করতে পারো তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই বা যে কোনো অনলাইন মোডে কিন্তু তোমরা এই পেমেন্টটা করে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এবারে বলি যে তোমাদের এই পরীক্ষার জন্য কি কি মিনিমাম এজ আর ম্যাক্সিমাম এজ কি লাগছে। মিনিমাম এজ লাগছে 19 বছর, ম্যাক্সিমাম হচ্ছে তোমাকে 40 বছর পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে, মানে 19 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে তারাই এটা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো। এজ রিল্যাক্সেশন অ্যাজ পার বিহার হোমগার্ড রিক্রুটমেন্ট রুলস। এবার এখানে একটা জিনিস বলে দিই, এইখানে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি বিহার হোমগার্ডের জন্য, কিন্তু যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। বিহারের ছেলেমেয়েরা কিন্তু এখানে আগেই জায়গা পাবে। যদি তোমাদের সেক্ষেত্রে দেখা যায় যে না, অন্য স্টেটের ছেলেমেয়েরাও জায়গা দিতে পারছে, তারা ডেফিনেটলি পাবে, কিন্তু সব জায়গা থেকে ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, এটা বলে দিলাম, নট অনলি ফর বিহার। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, শুধুমাত্র বিহারের ছেলে মেয়েদের জন্য নয়। আচ্ছা, এবারে প্রায় এখানে 15,000-এর ওপর, প্রায় এখানে 15,000-এর মতো একটা পোস্ট, একটা ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে। যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের জন্য রয়েছে 6,006 পোস্ট, যারা ইডাব্লিউএস রয়েছে তাদের জন্য 1495। এরকম করে করে যে যে ক্যাটাগরিতে রয়েছে দেখতে পাচ্ছ, সেই সেই ক্যাটাগরির ভ্যাকেন্সিটা একটু দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু বের করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবারে বলি যে এর জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে। তোমাকে অবশ্যই করে 10+2 12 পাস হতে হবে, তার জন্য যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে তোমাকে পাস করতে হবে। এবং এই ফর্ম ফিল আপের আগে বারবার বলে দেওয়া হচ্ছে যে সমস্ত ডিটেলস ক্যান্ডিডেটকে পড়ে নিতে হবে। তার জন্য তোমরা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, https://onlinebhg.bihar.gov.in, এই ওয়েবসাইটে চলে যাও। এই ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কে ক্লিক করে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাচ্ছ। এবারে এই যে তোমরা পরীক্ষাটা দেবে তার জন্য সিলেকশনটা তোমাদের কি কি রুলস কি কি ফলো করতে হবে, তারপরে তোমাদের চাকরিটা হবে। প্রথমে তোমাদের একটা রিটেন এক্সাম হবে, তারপর একটা পিটি এক্সাম হবে, পিএসটি হবে, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর একটা মেডিকেল টেস্ট হয়ে তারপর তোমাদেরকে চাকরিটা দেওয়া হবে। এই সিলেকশন মোডটা অবশ্যই করে ভালো করে দেখে নিতে হবে। তাহলে বোঝা গেল, বোঝাতে পারলাম। তাহলে এই হচ্ছে আমাদের হোমগার্ডের যে রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে বিহারের, বিহার হোমগার্ড, সেটা কিন্তু এটা। এবার এছাড়াও আরেকটা যেটা বেরিয়েছে এটা হচ্ছে বিহার পুলিশ রিক্রুটমেন্ট 2025, এর সাথেই কিন্তু একসাথে বেরিয়েছে। তোমাদেরকে এর জন্য ফলো করতে হবে csbc.bihar.gov.in, দুটো একসাথে বলে দিলাম, দুটো রিক্রুটমেন্ট একসাথে বেরিয়েছে তাই জন্য দুটো বলে দিলাম। মানে দুটো ডেটটা ডিফারেন্ট কিরকম আছে দেখো। অ্যাপ্লিকেশন এটার ওপেন হয়ে গেছে কিন্তু 18 তারিখ থেকে, আর এটা কিন্তু শেষ হবে কিন্তু 18/4, মানে অলরেডি কিন্তু এটা শুরু হয়ে গেছে। আর অ্যাপ্লিকেশনটা শেষ হচ্ছে কিন্তু এপ্রিল মাসের 18 তারিখ। আর এর যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু একটা দারুণ হিউজ ভ্যাকেন্সি,
19,838টা পোস্ট কিন্তু এই কনস্টেবলের জন্য রয়েছে। যারা যারা কনস্টেবলের জন্য পরীক্ষা দিতে চাইছো, প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। পোস্ট ডেট এটা যেটা রয়েছে, পোস্ট করা হয়েছিল অ্যাকচুয়ালি 11 তারিখে, এটার আপডেট দেওয়া হয়েছে এটাতে, এবং এটা হচ্ছে লেটেস্ট আপডেট। আর এটা হচ্ছে 19,838টা ভ্যাকেন্সি কিন্তু এই পোস্টে রয়েছে। এবারে এর জন্য অ্যাপ্লিকেশন ফি কি লাগছে, এসসি এসটি বা ফিমেল বা ট্রান্সজেন্ডার যারা রয়েছে তাদের জন্য অবশ্যই করে 180 টাকা করে কিন্তু তোমাদের দিতে হচ্ছে। আর যারা আদার ক্যান্ডিডেটস রয়েছে তাদের জন্য কিন্তু 675 টাকা করে দিতে হচ্ছে। তাহলে এটা একটা হিউজ অ্যামাউন্ট রয়েছে যারা আদার ক্যান্ডিডেটস রয়েছে। তো ফর্ম ফিল আপের সময় অবশ্যই করে এই জিনিসগুলো একটুখানি ভালো করে দেখে নেবে যে কে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো। বিহার পুলিশ রিক্রুটমেন্টের যে ইম্পর্টেন্ট ডেটস একটু আগেই বলে দিলাম, যে এপ্রিল মাসের 18 তারিখে কিন্তু তোমাদের লাস্ট ডেট। এক্সাম ডেট, পিইটি ডেট সমস্ত কিছু কিন্তু পরবর্তীকালে অ্যানাউন্স করা হবে। আচ্ছা, এই রিক্রুটমেন্টের জন্য যে এজ লিমিট দেওয়া হয়েছে এটা হচ্ছে 18 থেকে 25 বছর পর্যন্ত, যারা ইউআর জেনারেল ক্যাটাগরি তাদের জন্য। আর যারা ব্যাকওয়ার্ড ক্লাসেস বা ইবিসি তাদের জন্য কিন্তু 18 থেকে 27 বছর পর্যন্ত। আর যারা ইউআর তারা হচ্ছে 18 থেকে 25 বছর পর্যন্ত। এসসি এসটিদের জন্য 18 থেকে 30 বছর পর্যন্ত। ম্যাক্সিমাম এজ লিমিট ফর ফিমেল ক্যান্ডিডেটস তাদের কিন্তু 28 পর্যন্ত। ফিমেলদের জন্য কিন্তু 28 বছর পর্যন্ত এই রুলসটা রয়েছে, এজ লিমিট দেওয়া রয়েছে। কোয়ালিফিকেশন কি হচ্ছে, কোয়ালিফিকেশন হচ্ছে ক্যান্ডিডেটকে পাস করতে হবে 10 পাস, মানে 10 পাস হলেও চলবে, 12 পাস হলেও চলবে। ফিজিক্যাল রিকোয়ারমেন্টস কি লাগবে এক্ষেত্রে, পুলিশের চাকরির ক্ষেত্রে, কনস্টেবলের চাকরির ক্ষেত্রে তোমাদের হাইট, চেস্ট এগুলো খুব ম্যাটার করে। ওয়েট, চেস্ট, হাইট এগুলো হচ্ছে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট, যেগুলো অবশ্যই করে দেখা হয়। ছেলেদের ক্ষেত্রে মিনিমাম 165 সেন্টিমিটার লাগবে হাইট, মেয়েদের ক্ষেত্রে লাগবে মিনিমাম 160 সেন্টিমিটার এসসি মেলদের ক্ষেত্রে। আর ফিমেলদের ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে 155 সেন্টিমিটার, জেনারেল ক্যাটাগরির এটা। আর এটা হচ্ছে এসসি এসটি রিল্যাক্সেশন থাকে সেটা। আর ফিমেলদের জন্য 155 সেন্টিমিটার হলেই হবে। চেস্ট এটা দেখা হচ্ছে মেল ক্যান্ডিডেটসের জন্য একমাত্র, যেখানে জেনারেল ক্যাটাগরির হচ্ছে 81 সেন্টিমিটার, 86 সেন্টিমিটার এক্সপ্যান্ডেড। আর এসসি এসটিদের জন্য 79, 84। এটা তোমরা নিজেরা একটুখানি দেখে নিতে হবে তোমাদেরকে। এরপর আমরা দেখবো হচ্ছে ওয়েট। ওয়েট কি রয়েছে, ওয়েট হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য অবশ্যই করে মিনিমাম 48 কেজি হতেই হবে। আচ্ছা, এক্ষেত্রে ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্ট যেটা রয়েছে বা পিইটি যেটা রানিং যেটা, সেক্ষেত্রে এই যে পিইটি টেস্টটা যেটা রয়েছে মেল ক্যান্ডিডেটসের জন্য 1.6 কিলোমিটার রান করতে হবে 6 মিনিটে, 6 মিনিটে 1.6 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে। আর ফিমেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 6 মিনিটে 1 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে। এটা যারা খুব ভালো দৌড়াতে পারো তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ। হাই জাম্প কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। হাই জাম্প হচ্ছে মেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে অবশ্যই করে মিনিমাম 4 ফিট, আর ফিমেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে হাই জাম্প হচ্ছে মিনিমাম 3 ফিট। এছাড়াও রয়েছে শর্টপুট। শর্টপুটে যেটা কি করতে হবে, শর্টপুটে হচ্ছে মেল ক্যান্ডিডেটসদের 16 পাউন্ড শর্ট হচ্ছে থাকতে হবে, 16 ফিট অ্যাটলিস্ট, মিনিমাম 16 ফিট। আর ফিমেলদের ক্ষেত্রে 12 পাউন্ড, মিনিমাম 10 ফিট। তাহলে এইগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। তাহলে তোমাদেরকে বলে দিলাম পুলিশ কনস্টেবলের কি কি রিকোয়ারমেন্ট রয়েছে বিহারের ক্ষেত্রে। এটা কিন্তু মাথায় রাখবে, যে কোনো জায়গা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, তার জন্য সমস্ত লিঙ্ক আমি দিয়ে দিলাম, এগুলোকে একটু মাথায় রেখো। যারা যারা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে চাইছো তারা জলদি জলদি অ্যাপ্লাই শুরু করে দাও, আর বেশি দেরি করে লাভ নেই, প্রিপারেশনও স্টার্ট করে দাও। এই ধরনের চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই করে আমাদের জবসফিয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবে, যাতে পরবর্তী চাকরির নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো।